সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তাহলে চলো আজকের মতো দিনটাকে একবার শুরু করা যাক। So let's start with us. আজকে মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। আজ এই সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সো চলো শুরু করা যাক। কি সুন্দর লাগছে শিমুল ফুলগুলো, পুরো মনে হচ্ছে হাতের কাছে দিয়ে যাচ্ছে ফুলগুলো, তাই না বদ্দি ভাই? এমন হচ্ছে এক্ষুনি কি ধরতে পারবো। হ্যাঁ, এগুলো কেউ নেতিয়ে পড়ছে, ফুলের ভাড়ে। পাতা নেই কিন্তু প্রচুর ফুল। আর এদিকে আর একটা অবাক কাণ্ড, সেটা হচ্ছে পিঙ্ক কালারের পিটুনিয়া ফুলের গাছে একটা হোয়াইট পিটুনিয়া ফুটেছে। এই তো তোমার তাই তো, আমি কালকে ভেবেছিলাম এটা দুটো গাছ, মাসিমণি বললো না একটাই গাছ। তো ম্যাজিক, পিঙ্ক কালারের ফুলের গাছে হোয়াইট কালারের ফুল, তো ম্যাজিক হয়ে গেছে। কতগুলো করি এসছে, অনেকগুলো। মাসিমণি গাছে ওষুধ দিয়েছে কালকেও তো তো। অনেকগুলো হয়েছে। হ্যাঁ, গাছে ওষুধ দিয়েছে তো। হ্যাঁ, আমার বললো গাছে ওষুধ দিয়েছি। ফুলটা ফুটবে বেলা হলো। কাঞ্চন ফুল গাছটা দেখ খালি, হ্যাঁ, কুড়িতে ভরে গেছে। অবশ্যই সাদা কাঞ্চন ফুল, সেদিনকে আমি নিয়ে এসেছিলাম না গোলাপি গোলাপি কাঞ্চন। গোলাপিটা আরো ভালো লাগে। হ্যাঁ, এটা সাদা কাঞ্চন। ডালিয়া ফুলটা ফুটছে, পার্পল কালারের হবে ডালিয়া ফুলটা মনে হচ্ছে। ওটা পার্পেলই হবে। আর নিচে আর একটা আছে গোলাপ ফুলের কড়ি, গোলাপ ফুলের কড়িটাও কি সুন্দর, দারুণ। এই গোলাপ গাছটা বলতো মানে গোলাপ ফুলটা কেন বলতো, লালের মধ্যে একটু হালকা পিঙ্ক 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 আর সেই সাদা ছিটে ছিটে দেওয়া আছে। ছিটে ছিটে দেওয়া। এটা ছোট্ট ছোট্ট গোলাপ। হ্যাঁ, এদিকে তো মাসিমণি এখন পুজো করতে বসেছে। আর কি সুন্দর লাগছে গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। সকাল সকাল তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে তো স্কুল আছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আবারও কুমড়ো গাছে দুটো কুমড়ো ফুল ফুটেছে। এটা মনে হচ্ছে তো সময় কালকে মনে হয় মা খেয়াল করেনি, তোলা হয়নি। আর এই দুটো আজকের, এই দুটো আজকের। আজ দুপুরবেলা মাকে বলবো এটাকে বড়া করতে। রান্নাঘরে রেখে আয় না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ঝুড়িটাও নিয়ে যা সাথে করে, ঢেকে দিয়ে আসো এটা দিয়ে। এসছে সকালের গরম গরম চা উইথ নতুন কাপ। হ্যাঁ, নতুন নতুন কাপ, তার সঙ্গে টাই হচ্ছে বিস্কিট। বিস্কিট। তো এইটা আমার কাপ, ওইটা বদ্দি ভাইয়ের কাপ। আলমারি খুলে দাঁড়িয়ে কনফিউজড আমি, জামা কোন জামাটা পরে যাবো আজকে। ঘরে কোনো জামা আছে না, এইখানে সেই প্লাজো আছে, দেখবো। পরে যা। পুজোয় কিনেছিস কোনটা? গত বছরের বিয়েতে কিনেটা প্রথম একটা পরে যা। না, কোনোটাই পছন্দ হয় না এর, টু মাচ কনফিউজড। সো স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছি, যাবো স্কুলে। তাহলে চলো আবার স্কুল থেকে এসে দেখা হবে। টাটা বদ্দি ভাই, গাড়ি পরিষ্কার করছো? হ্যাঁ, ছুটির দিনকে পরিষ্কার করো। টাটা, সাবধানে যেও। হ্যাঁ, তুমিও। ফ্রেশ হয়ে আসার পর আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে। দেন তো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকের ব্রেকফাস্টে মুসলিই আছে, কারণ আমি সকালে মুসলিটাই খাই। আর এদিকে মাসিমণি করছে গাছের পরিচর্যা, মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা চলছে মাসিমণির এখানে। আজকে দুপুরের লাঞ্চে মাসিমণি করেছে, এটা কি করেছে মাসিমণি? রুই মাছের তরকারি, না, এটা সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রসা। আর এটা করেছে মাসিমণি রুই মাছের ঝোল আলু দিয়ে। আর হবে কুমড়ো ফুলের বড়া। এবার আসুক, খেতে বসার সময় হবে। শুকিয়ে গেছে সাত থেকে, তাই জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রাখছি। আর ওদিকে তো দেখালে আমি মাসিমণির রান্না অলরেডি হয়ে গেছে। বদমাই চলে আসবে আজকেও তাড়াতাড়ি। জামা কাপড় ভাঁজ করা অলরেডি কমপ্লিট। আর এদিকে মাসিমণি এখন আমাকে সকালে খাইয়ে দিচ্ছে। মাসিমণি নিজেও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। এখন তো মাসিমণি বসেছে আমার জামাটা একটু সেলাই করে দিতে, কারণ আমার জামাটা অনেক বড় হচ্ছে তো তাই। আর আজকে বিকালে আমরা একটা জায়গায় যাব, সেই জায়গাটা যাওয়ার জন্য জামাটা মাসিমণি সেলাই করে দিচ্ছে। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। আজকে কালকে 2বার বাজিয়েছিল, আজকে 3বার বাজিয়েছে। আমি জানি তো, দেখেছি তো, তুমি চলে গেলে বলে আমি ডাকিনি।
আজকের লাঞ্চের মেনু কুমড়ো ফুলের বড়া আর আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি আর রুই মাছের ঝোল আলু দিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভোজন পর্ব। দুপুরে খেয়ে উঠে ভাত ঘুম দিচ্ছিলাম, ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে বসেছিলাম গল্প করতে। এখন আমি যাচ্ছি গরম গরম চা করতে সন্ধ্যাবেলার। কি সৌভাগ্য আজকে আমার বোন যাচ্ছে চা করতে। না না, আমি বেশিরভাগ দিনই চা করি। আমিও করি। হ্যাঁ, আমরা দুজন সেম সেম করি। আমাকে ক্রেডিট দে। একদম, আজকে আমি তোকে ক্রেডিট দেবো। যা দেখি কেমন তুই চা বানাস। একদম, আমি ভালো চা বানাই। যা দেখি যা। যাবো। এদিকে বসে গেছে সন্ধ্যাবেলার গরম গরম চা। চলে এসেছে বিকালের গরম গরম চা। গরম চা, থ্যাংক ইউ। আমার বোন আজকে চা বানিয়েছে, কিন্তু আমার চাটা কম হয়েছে। মোটেও না, তোমার চাটা সব থেকে বেশি হয়েছে। আই থিঙ্ক মনে হচ্ছে কম পড়েছে। না, বেশি পড়েছে, খেয়ে দেখবা। ঠিক আছে, দেখবো। এখন থেকে হালকা হালকা গরম পড়তে শুরু করে দিয়েছে। বেশ ভালো গরম পড়েছে। সো আমরা এখানে রেডি হয়ে গেছি, এবার চলো বেরিয়ে যাবো বাদিমের আমার বাড়িতে। চলো যাই। চলো, এদিকে তো আমরা পৌঁছে গেছি ঠাকুমা বাড়ির রাস্তায়, সামনেই চলে এসেছি। তো আমরা সব বোনেরা মিলে শুরু করে দিয়েছিলাম ডেকোরেশন করতে। আর এখানে আমরা একটা লাভ সাইন বানানোর চেষ্টা করেছিলাম, যেটা আধখাপচা লাভ সাইন হয়েছে। আর এটা তো মেজো কাকা আর মেজো মার জন্য ছিল একটা সারপ্রাইজ প্ল্যান, আমরা সবাই মিলে করেছিলাম। আর এটা করার পরে তো এটা ফাইনাল লুক এরকম এসেছিল, জানি না এটা কীরকম দেখতে লাগছিল। সো এখানে সবাই মিলে বসে গল্প করছিল। দেন তো জায়াম্বু কেকটা সাজিয়ে ফেললো, আর কেকটা দুর্দান্ত এনেছিল জায়াম্বু। একদম হবে। এই যে এই তো এদিকে রানি দেখি। আর এদিকে তো কেক, মালা, জল, মিষ্টি, সিঁদুর, ফুল সব কিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে আমরা এখানে বসেছিলাম ফটো সেশন করতে। আসছে আজকে হিরো হিরোইন। দেন তো এখানে শুরু হলো কেক কাটিং। আর আজকের দিনটা ছিল তো মেজো কাকার মেজো মায়ের জন্য ভীষণ সুন্দর একটা দিন। ওরা ভীষণ এনজয়মেন্ট করেছে আমাদের সাথে। আমাদের সারপ্রাইজ দেখে তো ওরা ভীষণ অবাক, ওরা বুঝতেই পারেননি যে আমরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলবো। আর এই হাসি মুখটা দেখার জন্যই তো এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা। তারপরে তো একদম বিয়ের দিনের মতো মালা বদল করে সিঁদুর দান করে একদম দারুণ করে সেলিব্রেট করা হলো আজকে ওদের বিবাহবার্ষিকীটি। কেক কাটিং এর পর তো এদিকে সবাইকে জায়াম্বু দিচ্ছিল কেক। আর এখান থেকে তো আমরা একদম টেস্টি কেক খেয়ে নিলাম। আমি তো 1 পিসের জায়গায় 2 পিস খেয়েছি। এদিকে তো কেক টেক খাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছিলাম ডিনার কমপ্লিট করতে। আর ডিনারে তো আজকে মেজো কাকা আমাদেরকে সবাইকে খাইয়েছিল চিকেন বিরিয়ানি, যেটা আমাদের অল টাইম ফেভারিট। এদিকে তো সবার জন্যই ছিল 1 প্লেট করে বিরিয়ানি, যেটা আমরা কেউই উদ্ধার করতে পারিনি, সবাই হাফ হাফ করে খেয়েছি। আর এদিকে তো আমার ছোট বোন দিদির মেয়েকে আলুর বস্তা করে তোলার চেষ্টা করছিল, যেটাও পারছিল না। তারপরে তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস। সমস্ত সেলিব্রেশন কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে। টাটা।